বুঝতে পারছি না বাবার সাথে এটা হলো কি করে। অবশ্য যা জোরে গাড়ি চালাচ্ছিল আমার মনে হচ্ছিল কিছু একটা উল্টোপাল্টা ঘটবে। এতে তোমার কোনো দোষ নেই, এটা অ্যাক্সিডেন্ট। হ্যাঁ ঠিক, কিন্তু তবুও আমার উচিত ছিল বাবার গাড়ির স্পিড একটু কম করানো। মিস্টার ইয়োখান, বাবা কেমন আছেন? আমি এখনো অ্যাবনর্মাল কিছু দেখতে পাইনি। ওনার কি জ্ঞান ফিরেছে? হ্যাঁ, জ্ঞান ফিরেছে, হঠাৎ করে পড়ে গিয়ে গায়ে একটু লেগেছে আর কি, সেটা এমন কিছু নয়। এরপরে কি করব আমরা জানিয়ে দেবো আপনাদের। ঠিক আছে, ওনার সাথে দেখা করতে পারি আমরা? দেখুন, আমরা সবে টেস্টগুলো শুরু করেছি, রিপোর্টটা হাতে পেয়ে জানাবো আপনাকে। তাছাড়া এই টেস্টগুলো করতে অনেকটা সময় লাগবে, আপনারা চাইলে নিচে গিয়ে অপেক্ষা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না, উনি ঠিক হয়ে যাবেন। কাগজগুলো দিয়ে গেলাম স্যার, এটা বার্থ সার্টিফিকেট। এখন থেকে গোখান আপনারই ছেলে। জুলফিকার, আমার দিকে তাকাও। এই রহস্য আমার কাছে সুরক্ষিতই থাকবে। কেউ কখনো জানতে পারবে না যে গোখান আপনার নিজের সন্তান নয়। আমৃত্যু এটা গোপন থাকবে। আমি তো মেয়ের সাথে চলে যাচ্ছি, এটাই জানানোর ছিল। আচ্ছা, কোথায় আসতে হবে? আর একটু আগে হয় না? না না, তা নয়। ঠিক আছে, আমি আসছি। এই নিন স্যার। ধন্যবাদ স্যার। হাকান স্যার, খবর কি? আলিগ মিদের অ্যাক্সিডেন্ট হয়েছে। মরে গেছে? সেটা জানি না স্যার, এখন হসপিটালে। আমাদের লোক খোঁজ নিচ্ছে। পুরো খবর না জেনে আসবে না। ভুল হয়ে গেছে স্যার, খোঁজ নাও। এক্ষুনি খোঁজ নিচ্ছি। তুমি মরবে না আলী ইকবাল, তুমি মরতে পারো না। আমার ঋণ শোধ না করে তোমাকে এত তাড়াতাড়ি মরতে দেব না। প্রথমে তোমায় শেষ করব, তারপর তোমার মেয়েকে। আমাদের দুটো চা দেবেন প্লিজ। জেনেব, তুমি ওখানে গিয়ে বসো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। ইয়োখান বাবা, মা একটু শান্ত হও প্লিজ। তোর বাবাকে ওরা দেখতে দিল না, বললো কিসব টেস্ট করাবে। কি টেস্ট করাবে? ডক্টর বলেছেন বাবা ঠিক হয়ে যাবে, আমরা যেন কোনো দুশ্চিন্তা না করি। ওরা তো দেখতেই দিচ্ছে না, দুশ্চিন্তা তো বাড়ছে। দেখো আন্টি, বাবার সঙ্গে এখন দেখা করা যাবে না। ডক্টর বলেছেন ওনার এখনো কিছু টেস্ট করা বাকি আছে।
টেস্টের রিপোর্ট এলে ডক্টর বাকি সিদ্ধান্ত নেবেন। মন শক্ত করো ভাই। থ্যাংক ইউ ভাই। চলো একটু বসি আমরা। তোর জন্য আমরা একেবারে পাগল হয়ে যাব। তুই বাগানে গিয়ে কি করছিলি? যেদিন থেকে ওই মেয়েটা এসেছে তারপর থেকে একের পর এক ঝামেলা লেগেই আছে। এগুলো কি তোর চোখে পড়ে না বাবা? বাড়িতে সবাই তোমার কথা ভেবে পাগল হয়ে যাচ্ছিল। হ্যাঁ রে ইয়োখান, তোর বাবা তোকে খুঁজছিল। আমরা এই নিয়ে কিন্তু পরে কথা বলবোই ওখানে, মনে রাখিস। না মা, পরে কেন, এখন কথা বলো। কি করতাম আমি? মাঝরাতে মেয়েটাকে একা ছেড়ে দিতাম? হ্যাঁ দিতিস, তোর কি যায় আসে তাতে? ওকে একা ছেড়ে বাড়ি চলে আসতিস। সেভিঞ্চ, সবাই আমাদের দেখছে। জেনেব, ওই মেয়েটা কি করছে এখানে? মা, একটু শান্ত হও প্লিজ। এই মেয়ে, তুমি কি করছো এখানে? কি করছো তুমি? জানতে চাইছি মা, আমি। অনেক হয়েছে, চুপ করো। সেভিঞ্চ, শান্ত হও, সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। ওনাকে রাস্তায় পেয়েছিলাম, তারপর দুজনে মিলে এখানে নিয়ে এলাম। কত বড় সাহস, চোখে চোখ রেখে কথা বলছে। আমি তো কিছু করিনি, আমি ঘোড়াগুলো ছাড়িনি। আমাকে দোষ না দিয়ে বরং কে ছেড়েছে সেটা খুঁজে বার করুন। মিথ্যেবাদী। আন্টি প্লিজ। মা, এটা কিন্তু হসপিটাল, মনে রেখো। খুব বার বেড়েছে মেয়েটার। কি যে করো না তোমরা। জেনেব, আমি চলে যাচ্ছি। জেনেব প্লিজ বিশ্বাস করো, এসব যা হচ্ছে তা নিয়ে আমিও খুব বিরক্ত। মায়ের এই কথাগুলোর জন্য আমি ক্ষমা চাইছি তোমার কাছে। এতে তোমার কিচ্ছু করার নেই, আমারই এখানে আসা উচিত হয়নি। না, তুমি একদম ঠিক করেছো। সে যাকে, ঠিক হোক বা ভুল, আমি চলে যাচ্ছি। জেনেব প্লিজ দেখো, আমি এখন আমার বাবার অবস্থা নিয়ে খুব চিন্তিত। চাই না তার সাথে তোমার চিন্তাও যোগ হোক। এখানে একটু দাঁড়াও, আমি আসছি। কিন্তু আমি জেনেব, এ নাও গাড়ির চাবিটা রাখো। আমার জন্য অপেক্ষা করো, ঠিক আছে?